নরম তুলতুলে কাগজ রুটি। এই রুটি বানিয়ে আপনি দুদিন রেখে দিলেও নরম তুলতুলেই থাকবে। এই কাগজ রুটিটি খেতে অসম্ভব মজার। মাংস, ডিম কারি, যে কোনো তরকার সঙ্গে ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি। এখন 1 কাপ গরম জল দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1/2 টেবিল চামচ লবণ দিয়েছি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে গুলিয়ে নিতে হবে। এখন অ্যাড করব ওই কাপ মেপেই ময়দা। 1 কাপ জলের মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা। তো আপনারা যদি মেজারমেন্ট কাপ মেপে না করেন, বাটি কিংবা কাপ দিয়েও তৈরি করতে পারেন। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা দিয়ে একটু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন পুরো ময়দাটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি গরম জল ব্যবহার করেছি, ডোটা আমার একটু গরম আছে, এর জন্য আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব, তারপরে হাত দিয়ে মেখে নেব, একটু ডো তৈরি করে নেব। এখন হাত দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে, একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। ডোটা মাখা যতটা পারফেক্ট হবে, রুটিগুলো কিন্তু ততটাই পাতলা হবে। তো বন্ধুরা দেখেন, ডোটা কিন্তু একদম রেডি। ঠিক এরকম করেই মাখতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। তো 10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিটের মধ্যে ময়দাটা আমার খুব ভালো মতো সেট হয়ে গেছে। এখন আরেকটু মেখে নিতে হবে 1 থেকে 2 মিনিট মতো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি আরও কিছুক্ষণ ঠেসে মেখে নিয়েছি। তো আমার একটা স্মুথ ডো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি বেলে রুটির মতো তৈরি করে নেব। এপাশ ওপাশ একটু ময়দা লাগিয়ে নেব। আর একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু মোটা করেই তৈরি করে নিতে হবে। এখন বেলার সময় যে গোল করতেই হবে তার কোনো মানে নাই, একটু বেলে নিলেই হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি মোটা করে বেলে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দেব কতটা মোটা রাখতে হবে। তো দেখেন, ঠিক এরকমই মোটা রাখতে হবে। এখন একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন, কিন্তু কুকি কাটার সবার ঘরে থাকে না, গ্লাসটা কিন্তু সবার ঘরেই থাকে। তো আমি গ্লাস দিয়ে গোল গোল করে একই সাইজের লেচি কেটে নেব। সাইডের যে অংশগুলো আছে সেগুলো বের করে নেব। এখন এই লেচিগুলো একটা সাইডে রেখে দেব। দেখেন কতটা মোটা করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এখন একটা করে লেচি দেব, আর উপর থেকে কিছুটা সাদা তেল ছড়িয়ে দেব, আর ময়দা ছড়িয়ে দেব। আবারও একটা লেচি দিয়ে দেব, উপরে তেল ছড়িয়ে দেব, আবারও কিছুটা ময়দা ছড়িয়ে দেব। এভাবে আমি 5টি লেচি পর দিয়ে দেব। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। তো আমি একবারে 5 পিস রুটি তৈরি করে নেব। এর জন্য আমি 5 পিস লেচি পর এভাবে করেই সাজিয়ে নেব। একটা করে লেচি দেব, আর প্রথমে সাদা তেল লাগিয়ে নেব, তারপরে ময়দা ছড়িয়ে দেব। এখন একটু হাত দিয়ে চেপে বেলে নিতে হবে। এখন এই রুটিটা যতটা পারবেন পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে রুটিগুলোও কিন্তু পাতলা হবে। এই কাগজ রুটিগুলো বাড়িতে তৈরি করলে বাজার থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। একদম পাতলা করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এখন একটা তাওয়া উনানে বসিয়ে দিয়েছি, তাওয়াটা হালকা একটু গরম করে নিতে হবে।
তারপরে তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিতে হবে। এখন একটা সাইড একটু সেকে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। একটু উল্টে পাল্টে দিলেই দেখবেন রুটির যে লেয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। তখন একটা সাইড ধরে টানলেই কিন্তু খুব সহজে রুটিটা উঠে আসবে। তো বন্ধুরা দেখেন কত সহজে রুটিটা উঠে আসছে, একদম পাতলা নরম তুলতুলা রুটি। এখন যে বাকি আটাটা ছিল সেটা দিয়েও কিন্তু আমি একইভাবে পরপর সাজিয়ে সাজিয়ে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা সাইড ভাজা হয়ে গেলে একটু উল্টে দিতে হবে, আর একইভাবে উলট পালট করে রুটিটা সেকে নিতে হবে। আমি উন্নতি বেথডরি থেকে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন রেসিপি পেতে। রেসিপিটি দেখে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন অবশ্যই কেমন লাগলো খেতে আমাকে জানাবেন। আমার রেসিপি সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাবেন। তো একইভাবে কিন্তু উলট পালট করে এপাশ ওপাশ সেকে নিয়েছি। তো দেখেন এই লেয়ারগুলো থেকে একটা সাইডে টান দিলে খুব সহজেই কিন্তু কাগজ রুটিগুলো উঠে আসবে। আর কতটা নরম আর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম কাগজের মতো পাতলা। এইভাবে কিন্তু পরপর 5টি রুটি আমি তৈরি করে নেব। একটা সাইড থেকে টান দিলে কিন্তু রুটিগুলো পরপর উঠে আসবে। রুটি তো অনেক রকম খেয়েছেন, একবার হলেও এই কাগজ রুটিটি তৈরি করুন। একদম পারফেক্ট দোকানের মতো মনে হবে, দোকানের রুটি বাড়িতে খাচ্ছি। মাংসের সঙ্গে ডিমের কারি, তরকার সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে। আপনি একদিন বানিয়ে 2 দিন অবধি রাখবেন, এরকম নরম তুলতুলাই থাকবে। এরকম কাগজ রুটিগুলো আপনি কিন্তু যে কোনো অনুষ্ঠানে সকালের টিফিন কিংবা সন্ধ্যার টিফিন হিসাবেও তৈরি করতে পারেন। বানানো খুব সহজ আর ঝটপট করেই একসঙ্গে অনেকগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা সবগুলো কিন্তু আমি একে একে তৈরি করে নিয়েছি, আর কিছুটা আমি ছিঁড়েও নিয়েছি। দেখেন কতটা নরম সফট আর একদম সাদা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আজকের রেসিপিটি যদি ভালো লাগে বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে। ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন রেসিপি পেতে। যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়।